গুড ইভিনিং। দেবলিনার রোজ নাম চাই তোমাদের সবাইকে অনেক 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 স্বাগত। আজকে এখন থেকে ব্লগটা শুরু করছি। এখনও শরীর খুব খারাপ আছে। এই সন্ধেবেলা মানে এখন কটা 6:30 বাজে। এই এখন একটু এই ছোটো বাটিতে একটু শুকনো মুড়ি আর একটু রচা নিয়ে বসলাম। মাথায় প্রচণ্ড যন্ত্রণা করেই যাচ্ছে, প্যারাসিটামল খাচ্ছি। ওই খাওয়ার পরে একটুখানি কমছে, দিয়ে আবার শুরু হয়ে যাচ্ছে মাথায় যন্ত্রণা। আর তার সঙ্গে আবার আজকে এখন বিকেল থেকে দেখছি পেটের লেফট সাইডে, নাভির লেফট সাইড থেকে সবসময় ব্যথা হচ্ছে না, আধা ঘন্টা ছাড়া ছাড়া একটুখানি পেন উঠছে, দিয়ে আবার কমে যাচ্ছে। তো মনে হচ্ছে ওটা গ্যাসেরই ব্যথা, জানি না কিসের ব্যথা। তো আর শরীরটা প্রচণ্ড উইক লাগছে, প্রচণ্ড উইক। মানে ভিডিও যে করবো সকাল থেকে তো সেই ছিলই না। এখন তাও দুপুরের থেকে একটু ভালো ছিলাম, ওই জন্য আজকে ব্লগটা তোমাদেরকে শেয়ার করতে পারলাম, এডিট করতে পেরেছি। কালকে যেমন পাচ্ছিলাম না, কাল যে কীভাবে আমি ব্লগ এডিট করেছি জানো। প্রথমে এডিট করেছি, ভয়েসটা দিয়েছি, দেওয়ার পরে এক্সপোর্ট করতে তো 10টা মিনিট সময় লাগে। তো এক্সপোর্টে বসিয়ে দিয়ে অ্যালার্ম দিয়ে দিচ্ছি, মানে আমার চোখ লেগে যাচ্ছে, আমি তাকাতে পারছি না। অ্যালার্ম দিয়ে দিয়েছি, যেই এক্সপোর্ট শেষ হচ্ছে 10 মিনিট পরে অ্যালার্ম বাজছে, আমি উঠছি, উঠে আবার করছি, আবার ঠিকঠাক করছি, আবার অ্যালার্ম দিচ্ছি, দিয়ে লাস্টে আপলোডে বসিয়ে দিয়ে আমি ঘুমিয়ে পড়েছি। দিয়ে উঠে তোমাদেরকে ওটা পাবলিক করেছি। আজকে তো তাও পুরো বসে একদম সমস্ত কিছু করেছি। তা ভাবলাম যে চলো আজকে তো ঠিক আছি। তারপরে এই সন্ধ্যে থেকে বিকেল থেকে মানে ওই এডিট করার পর থেকে এত ফোনের দিকে তাকিয়েছি যে মাথা যন্ত্রণা আবার শুরু হয়ে গেছে, আর শরীরটাও ভালো লাগছে না। এবার মাদের ঠাকুর দেখতে, মানে আজকে এখানে যে বড় ঠাকুরটা হয়েছে নিউল্যান্ডে, তো ওটা দেখতে যাওয়ার কথা। আগে সরস্বতী পুজোর দিনই যাওয়ার কথা ছিল, প্রচণ্ড ভিড় বলে সেদিন যাওয়া হয়নি। আজকে মাম বললো যাবি, আমি তো যাব না, আমার শরীর প্রচণ্ড খারাপ। এবার বেটু তো যাবেই, মা আর বেটু যাওয়ার কথা ছিল। মা বললো না, তো মানে আমাকে দেখেই মা বলছে না, তোকে দেখেই আমার মনে হচ্ছে যে তোর শরীরটা খারাপ, কোথাও কিছু পড়ে ঠরে গেলেও বা মাথা ঘুরে টুরে গেলেও তখন আর দেখার লোক থাকবে না। যাই হোক, বেটুকে বলছে যে মাম মেসোমশাই এরা তো যাবে, ওদের সঙ্গে পাঠিয়ে দেবে। এখনও কী করবে ঠিক হয়নি। রাত্রিবেলা বলেছি শুধু একটু গরম ভাত বসাও, আলু সেদ্ধ দিয়ে খাবো, আর কিচ্ছু খাবো না। তো ভাত আর আলু সেদ্ধই খাবো। আর এখন একটু এই চাটা আমি বিকেলবেলা খাই, 5টার সময় খাই। সেটা ভাবো, আজকে এতটাই শরীর খারাপ, ইচ্ছে নেই যে আমি এই 6:30টার সময় এটা খেলাম। মাই বলে একটু গরম চা খা আর একটু শুকনো মুড়ি দিয়ে। ভালো নেই গো, শরীরটা প্রচণ্ড, মানে কেন যে এরকম খারাপ হয়ে গেল আমি জানি না। প্রচুর কাজ আছে, প্রচুর প্যাকিং আছে, সব কিছু আছে। আর 2টো দিন আছে, সানডে কেটে গেল। যদি আমি বুধবার বেরোই তাহলে আমার সোম মঙ্গল 2টো দিন হাতে, কি হবে আমি জানি না, সত্যিই জানি না কি করব। শরীরটা কেন এই সময়টা খারাপ হলো, ওই জন্য আজকে কিছু শ্যুট ফুট কিচ্ছু করিনি, সকাল থেকে কিচ্ছু করিনি। আজকে রান্না বান্না হয়েছে, মাকে একটু হেল্প করেছে, মাও তো পাচ্ছে না, না মায়ের হাতেও ব্যথা, মাকে ধরো বেটুকে দেখতে হচ্ছে, আমাকে দেখতে হচ্ছে, তাও মাকে ওই শরীর খারাপ নিয়েই উঠে উঠে রান্না একটু একটু হেল্প করেছে, নাহলে মায়ের পক্ষে সম্ভব হচ্ছে না। তো মায়েরও তো শরীরটা ভালো না, তো সেই করেই চলছে আর কি, বুঝলে। এরপরে দেখি আজকে এখন থেকে ব্লগটা শুরু করলাম, তোমরাও সঙ্গে থাকো, দেখতে থাকো যে কি করছি না করছি। ব্লগ তো করতেই হবে, কাল তো কিছু দিতেই হবে, নাহলে কি দেবো বলো। তো সকাল থেকে ইচ্ছে করছে না, মানে না অফ দেওয়া যাবে না, যাই করি কিছু একটা করতে হবে। তাই এখন চায়ের কাপটা নিয়ে মনে পড়লো না, এখন থেকে ব্লগটা শুরু করি। তোমরা দেখতে থাকো, মেয়েকে রেডি করব, মেয়েকে পাঠাবো। যতই শরীর খারাপ থাকো, মেয়ের আনন্দটা তা আগে, তো ওকে রেডি করে দিতে হবে, যদি যাই মা আমরা অবশ্যই। তো দেখা যাক, যা হবে তোমাদের সঙ্গে শেয়ার করব, তোমরাও সাথে থাকো, দেখতে থাকো। এই যে বেটু এখন দুধু খেতে বসেছে, এইখানে বসেছে। এই যে আমার টার্সেলগুলো তোমাদের দেখেন, এই টার্সেলগুলো নিয়ে এসেছিলাম সেদিন, ও খেলছে, সেই আনা থেকে খেলছে, সেই খেলছে। আর এখানে আমি চা খেয়েছিলাম, আর ওই থালার মধ্যেই ওকে দুধ দিয়েছে, দুধ খাচ্ছে বসে বসে। সবাইকে গুড ইভিনিং করে দাও একবার। গুড ইভিনিং। বাবা ঢং দেখো না, গুড ইভিনিং। এরা এখন ঠাকুর দেখতে যাবে, রেডি হবে। মা তুমি কি পরে যাবে, বার করো।
বেটুর দুধ খাওয়ালে বেটুকে রেডি করে দেবো। নাও চলো ওই বিস্কিটটা শেষ করো, দিয়ে ঢাকনা। 5টা আছে। 1 2 3 4 5। তাহলে একটা বক্স লিখে দিলাম, তাহলে কত আছে? 5। যদি হবে একটা নিয়ে নিই তাহলে কত হবে? 1 2 3 4টা। আর যদি আরেকটা নিয়ে নিই তাহলে কত হবে? 1 2 3টা। হ্যাঁ, যদি আরেকটা নিয়ে নিই 1 2, আরেকটা নিয়ে নিই তাহলে 1 তাহলে আরেকটা নিয়ে নিই 0। এখন তুমি আমাকে জিজ্ঞাসা করো। আমি তোমাকে জিজ্ঞেস করব। দাঁড়া, আগে একটু সাজিয়ে দে, আমি সাজিয়ে কিন্তু। কটা আছে এখানে? কটা? এখানে 5টা আছে, 5টা আছে। 5টা থেকে একটা সরিয়ে নিলাম, তাহলে কটা আছে? আগে পুরোটা তো গুনতে দাও। 5টা তো আমি বলেই দিলাম, 5টা থেকে একটা সরিয়ে নিলাম, তাহলে কটা আছে? 1 2 3 4। 4টা। আর যদি ওটা আমাকে দিয়ে দাও। আমি যদি এখান থেকে 2টো সরিয়ে নিই, 2 সরিয়ে নিই, তাহলে কটা থাকবে? 1 2। এই 2 এর সঙ্গে যদি আমি আবার একটা 1 অ্যাড করি, তাহলে কটা থাকবে? 3 3। ইয়েস। যদি এর সঙ্গে আরো 2টা আমি অ্যাড করে দিই, তাহলে কটা হবে? 1 2 3 4 5। 5টা। দেখলে না, দুধটা খাও, দুধটা খাও, দুধটা খাও, যাবে তো তাড়াতাড়ি করো। বাবা মুখটা দেখো, মুখটা দেখো, দেখো সব ব্যাগেজ বেরিয়ে আছে। ওই ব্যাগে মায়ের শাড়িগুলো কাল কোনো রকম ঢুকিয়েছিলাম, এখনো বেটুর ওই জামাটা বের করে রেখেছি, ও ঢোকানো হয়নি। না, আমাদের কিচ্ছু গোছানো হয়নি এখনো, আমার আর বেটুর। কী হবে জানি না, 2টো দিন বাকি আছে। মিয়াও 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 মিয়াও। মিয়াও। আমি বিড়াল। মিয়াও 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 মিয়াও। দেখেছো বিড়ালটাকে? দেখো, দেখেছো? দেখো হিয়া বিড়াল। দুধটা পড়ে যাবে সোনা, তো নাচানাচি করলে। ওম করে না, ঢাকনাটা লাগাও, দিয়ে দুধটা যেমন খাও খেয়ে নাও। ওদের সঙ্গে আর শেয়ার করা হয়নি, মারা বেরিয়ে গেল। আমি এদিকে ভাত করলাম আর আলু সেদ্ধ, বাস এইটুকু। আর বেটুর সকালের মাংস আছে, ওটা দিয়ে খাবে। আমার ভাত আর আলু সেদ্ধ হয়ে গেছে, মানে মা ভাতটা বসিয়ে দিয়ে গেছিল। এই যে গরম গরম আলু সেদ্ধ মেখে রেখেছি এমনি জাস্ট, আর এখানে ভাতটা করে নিয়েছি। আর রান্না হয়ে গেছে, এখনো মারা আসেনি, 9:30 পেরিয়ে গেছে, 9:40 মতো বাজে। তবে মারা এখনো আসেনি, কখন আসে দেখি। শরীরটা একদমই ভালো নেই, মানে প্রচণ্ড খারাপ। আমি উঠতে পারছি না, তো রান্না করে গিয়ে বসে পড়লাম। তারপরে মনে হলো যা, তোমাদের সঙ্গে তো শেয়ারই করলাম না। আলু ওই 3-4টে মতো আলু সেদ্ধ করে নিয়েছি, যে যা খাবে খাবে। বেটুর তো বললাম মাংস আছে, ওটা দিয়ে ভাত খেয়ে নেবে। আর আমি তো আলু সেদ্ধ ভাতই শুধু খাবো। মা যদি আর কিছু করবে, না হলে মাও ওই আলু সেদ্ধ ভাতই খেয়ে নেবে। আর কিছু ভালো লাগছে না, ঘরটারও অবস্থা বেহাল, মানে কোনো কাজ করতে পারছি না। মা আর কত করবে বলো তো, সব কিছু তো একার পসিবল না। ঠিক আছে, দেখা যাক, কাল পরশুর দিকে হয়তো সুস্থ হতেই হবে, কারণ যেতে হবে। যদি যেতে হয় তাহলে সুস্থ হতেই হবে। আর শুধু একটা জিনিসই ভয় লাগছে আমার, না মানে একটা পেটে ব্যথা ওঠে, সেটা গ্যাসেরই ব্যথা ওঠে। সেটা উঠলে মারাত্মক লেভেলের হয়ে যায়, মানে মারাত্মক লেভেলের। মানে আমাকে 15 থেকে 1 মাস ভোগায়, আর মারাত্মক যন্ত্রণা, মানে সে যন্ত্রণা নেওয়া যায় না। তখন মনে হয় যে জীবনটা হয়তো শেষ হয়ে গেলে ভালো হবে। তো সেইটা যদি উঠে যায় একবার, তাহলে আর কেউ দেখতে পাবে, মানে সব যাওয়া ক্যান্সেল, সব কিছু। সেইটাই এখন আমার মাথায় ঘুরছে, যে বিয়ে বাড়ি যাবো সব কিছু তো ভেবে রেখেছি, আর তার আগেই দেখো এই জিনিসটা হলো। হালকা হালকা পেটে লাগছে, তবে সবসময় লাগছে নয়, কোনো সময় উঠছে, দিয়ে ব্যথাটা কমে যাচ্ছে। সেইটা যদি কন্টিনিউ হয়ে যায় তাহলেই হয়ে গেছে। তাহলে দেবলিনা
আর কি বলবো বলো তো, দুঃখের কথা। সব আশা করে যদি জল ঢেলে যায়, কার ভালো লাগে বলো? ভালো লাগছে না। কবে সুস্থ হব? কেন অসুস্থ হলাম? আমার শুধু অসুস্থ হলে এটা মনে হয় সুস্থ ছিলাম কী কারণে। বেশি তো বাইরের খাবার টাবার তো এরকম কিছু খাই না, ঘরের খাবারকেই কেন হয়ে গেল, শুধু সেটা মনে হয়। যদি অনিয়ম করে বাইরের খাবার খেয়ে হতো তাহলে না কষ্ট লাগতো না, যে চলো আমি অনিয়ম করেছি, বাইরের খাবার খেয়েছি। এটা একটা কারণে হতে পারে, হয়তো জল খাওয়াটা কম হয়েছে কোনো একটা দিন, সেটা কারণে হতে পারে। বাট জানি না, এই ব্যথাটা উঠলে খুব কষ্ট লাগে। আজ থেকে অনেক দিন পরে ব্যথাটা উঠছে, মানে হবে, যদি হয় হবে। তোমার হয়েছিল আমার, কবে বলবো, 2023-এ। 2023-এর শেষে নভেম্বর ডিসেম্বর করে আমার ব্যথাটা উঠেছিল। সেই সময় মারাত্মক কষ্ট হয়েছিল, মারাত্মক লেভেলের কষ্ট। মানে এরকম কয়েক বছর পর পর হয়। তো যাই হোক, তখন ডাক্তার দেখিয়েছিলাম, ডাক্তার একটা ওষুধ দিয়ে রেখেছে আমাকে, যে যখন এইরকম ব্যথাটা উঠবে তখন ওই ওষুধটা খাবেন কন্টিনিউ 3-4 দিন, আস্তে আস্তে হয়ে যাবে। তো হয়ও মাঝে মাঝে কোনো কারণে যদি কোনো দিন হয়, শুরু হয়, ধরো শুরু হচ্ছে, তখন ওই ওষুধটা যদি শুরু করে দিই তাহলে ওটা কমে যায়। একটা সিরাপ মতোই, জেলুসিল টাইপেরই একটা সিরাপ, ওইটা খেলে কমে যায়। তো সেটাও আজকের থেকে আমি শুরু করে দিয়েছি, বিকেল থেকে। আবার রাত্রিবেলা একবার খাওয়ার পর খেয়ে নেবো, দেখা যাক তারপরে কি হয়। হোপ, ফিঙ্গার ক্রস যেন না হয়। খুব কষ্ট হয় গো এটা ভেবেই। এলো মনে হয়, এখন কটা, 10:30 বাজতে যায়। চলো দেখি। হ্যাঁ 10:30 বাজতে যায়। ছটা ঠাকুর একটা মাঠে শেষ করেছে, সব দেখেছি। আর আরেকগুলো ওই ধারে দূরেরটাও দেখে এসছি, কোনোটাই বাদ দেয়নি। ছখানা ঠাকুর দেখে, আর 5খানা গেল, আবার গেল যে কতগুলা বাতার গুনতি করে নিয়ে আমরা এসে গেছে। খাওয়া দাওয়াটা করি। খিদে পেয়ে গেছে, খেয়ে নিই, বুঝলে? খাওয়া দাওয়াটা করি। ও তো আবার দেখছি রোল নিয়ে আসছে, কতটা খাবে জানি না, খায় তো না। ভেতরের ওই সব শসা টসা একদমই খায় না, ওই ডিমটা খায়, রুটিটা খায়, জানি না কি করবে। না খেলে তখন ভাত খেয়ে নেবে। চলো পরেই আসবো। হ্যাঁ দেখিয়ে দিলাম, ওই জামা পরেই চলে গেছিলাম। আমার তো ঘুমই এসে গেছে, আমি শুয়ে শুয়ে জাস্ট ঘুমিয়েই যাচ্ছিলাম। চলো খেয়ে নিই, তারপরে মানে আজকের দিনটা শেষ করার জন্য আসবো। তবে ভিডিওটা মনে হচ্ছে বেশি বড় হবে না, কালকের দিনটা কন্টিনিউ করতে হবে। তো সেটা পরের ব্যাপার, বিছানাও ক্লিন করতে হবে। ভাত টাত খেয়ে নিই, তারপরে আসবো। ওই সেদ্ধ ভাত আর কি দেখাবো, ওরা ড্রেস ট্রেস ছাড়ুক, দিয়ে আসবো। রাত্রির খাওয়া দাওয়া করে চলে এসেছি। আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব রাত্রি কিভাবে আমার বিছানাটা আমি তৈরি করি। মেয়ে পাশে ছোট বাচ্চা শুয়ে থাকে, তার জন্য তো একটু পরিপাটি করতেই হয়, বুঝতে পারো। তো সেই জন্যই আজকে মনে হলো যে না, তোমাদের সঙ্গে আজকে বিছানা করাটা শেয়ার করি। রোজই দেখাই প্রায় যে এইভাবে বিছানাটা করলাম, তো আজকে একদম করাটা দিয়েই দেখালাম। প্রথমে ছেড়ে নিলাম, তারপর ওই দেখো ওর পাশে ওই রকম বালিশ দিয়ে গার্ড দিয়ে দিই। বাচ্চা মানুষ বলা যায় না, তারপরে আমিও তো হয়তো কোনো সময় ঘুমিয়ে যেতে পারি, যদিও গড়িয়ে পড়ে যায়। আর মাথার ওপরের দিকেও এরকমভাবে চাদর কম্বল যা থাকে দিয়ে দিই, যাতে ওপর দিকেও না উঠে আসতে পারে। এইভাবেই ওকে গার্ড করে রাখার চেষ্টা করছি। এদিকে আমার রাত্রিবেলা পা ধোয়া, মুখ ধোয়া সব হয়ে গেল। যতই শরীর খারাপ থাকুক, এই অভ্যেসটা আমার যাবে না, এটা বাবার দেওয়া একটা অভ্যেস। তো ওই জন্য ক্রিম, বোরোলিন সব লাগিয়ে এবার চুপটি করে মেয়েকে নিয়ে শুয়ে পড়বো। তো চলো মেয়েকে নিয়ে আসি, দিয়ে শুয়ে পড়ি। বলো আবার কাল সকালে দেখা হবে। তো চলো কাল সকালে আবার দেখা হবে। এখন ঘুমিয়ে পড়ি, ওরও নাকি খুব ঘুম পেয়েছে, খুব ঘুমোবে, আমিও ঘুমোবো। কাল সকালে আবার দেখা হচ্ছে। আজকের মতো টাটা, গুড নাইট, গুড মর্নিং। আজকে 26শে জানুয়ারি। তো মেয়ে সকালে উঠে মামের সঙ্গে চলে গেছে, এখানে পতাকা উত্তোলন হবে সেখানে।
আমি এখন চা খাবো। শরীরটা একটুখানি বেটার আছে, তবে খুব ভালো বলবো না, কারণ একটুখানি বেটার আছে। আর এখন থেকে শুরু করলাম, জানি না কালকের ব্লগটা কতটা কি হয়েছে, কারণ আমি এডিট করার জন্য যে যোগ করব সেটুকুও ক্ষমতা কালকে ছিল না, জাস্ট করে গেছি, করার মতো করে গেছি। তো যতটা যা হয় দেখছি, এখন এই চা খেতে খেতে এখন দেখব কতটা কি হয়েছে। যদি কম হয় তাহলে এটাকে আরেকটু কন্টিনিউ করব, আর যদি দেখি না হয়ে গেছে আজকের মতো তাহলে এখানেই স্টপ করে দেবো। আর তো চলো তোমরাও সঙ্গে থাকো, দেখতে থাকো দেবলিনা কি করছে না করছে। প্রচুর কাজ পেন্ডিং পড়ে আছে, আমার অসুস্থতার জন্য প্রচুর কাজ ডিলে হয়ে গেল। মা ওদিকে চালিয়েছে ওই লাইভগুলো হয় না দিল্লি থেকে যেটা হয়, তো সেইটা চালিয়েছে। তো চলো তোমরাও সঙ্গে থাকো, আমি আগে দেখি ভিডিওটা কত বড় হলো না হলো। যদি দেখি বড় হয়ে গেছে তাহলে শেষ করতে একবার আসবো, ঠিক আছে? সঙ্গে থাকো। পেটু চলে এসছে, এসে ওই ইয়েটা দেখছিলাম, রিপাবলিক ডের যে অনুষ্ঠানটা হয়, খানিক্ষণ দেখছিলাম, দিয়ে এখন বেটুকে টিভিটা দিয়ে দিলাম, ও দেখছে। আমি এলাম একটু গোছগাছটা করি, মা ওদিকে রান্না বসালো, আমিও একটু বসিয়ে এলাম। আমি আজকে শুধু একটু আলু গাজর আর পেঁয়াজকলি ভাজা দিয়ে ভাত খাবো, আর কিছু খাবো না। বাঁধাকপি করছে মা, আমি আজকে এখন আর খাবো না। যদি রাত্রিকে পুরোপুরি শরীর ঠিক হয়ে যায় তখন রাত্রে বাঁধাকপি খাবো, রাত্রেও ভাত খাবো। এখন রুটিটা খাবো না, দুদিন বিয়েবাড়িটা আছে না, তো তার আগে নিজেকে ফিট করতে হবে। আর এখন একটু জল দিয়ে মুড়ি খেয়ে নিলাম, মুড়ির মধ্যে জল দিয়ে মুড়িটা খেলাম, দিয়ে এখন ওষুধগুলো খাবো। ওষুধ খেয়ে আর একটুখানি গোছগাছটা করবো ভাবছি, নাহলে না কালকের দিনটাই শুধু সময়, একটা জিনিস ভুলে গেলেই হয়ে গেল। মেয়েও কিছু খায়নি, মেয়েরও কালকে শরীরটা একটু মানে ওই যে ঘুরতে গেছিল, রোল নিয়ে এলো দেখলে। আমি ওকে বললাম তুই কেন নিয়ে এলি, বাইরের খাবার তুই খাস না। তাও ভেতরের কোনো মশলা খায় না, শুধু রুটি আর ডিমটা খায়, ওগুলো বাইরে বের করে ফেলে দিল। তাও তো মা কোনো সস ফসও যেহেতু খায় না, মা দিতে মানাই করেছিল, বিশেষ কিছুই ছিল না, কয়েক টুকরা পেঁয়াজ ছিল, সেটাও ও খায় না, তো সেটাও ফেলে দিয়েছিল, শুধু রুটি আর ডিমটা খেয়েছিল। তাতেই মনে ওর পেট ভার আছে। কালকে মাঝরাত্রে উঠে একটু অস্বস্তি হচ্ছিলো, ওষুধ দিয়ে দিয়েছি। আর সকালে ওখানে গেল, ওখানে গিয়ে লাড্ডু দিয়েছিল, লাড্ডু খেয়ে নিয়েছে, ব্যাস। আর আমি কিছু খাবো না, আমি আর জোর করিনি, পেট নিশ্চয়ই ভার আছে, নাহলেও বলে না। আর আমি ঠিক আছে, ওই ভাজা ভাত তুমিও খেয়ে নেবে আজকে, একদম প্লেন, আর কিছু খেতে হবে না। আর মাছ ভাজা মাম দেবে বলেছে, যদি ও তো বললো ওই ভাজা দিয়েই খেয়ে নেবো, মাছ ভাজা না খাবো না। বললাম ঠিক আছে, তাও দিমনি দেবে, তখন ভালো লাগলে খাবে। এই হচ্ছে কথা, আর জোর করিনি। বললাম বারে বারে জল খাও, জল খেলে আস্তে আস্তে ঠিক হবে। আমি ওকে কালকে আসতেই মানা করলাম যে বাবাই কেন নিলি, তুই তো বাইরের খাবার খাস না, কেন কিনলি? বাচ্চা মানুষ, কিছু খাবো না, চলে যাব মেলা থেকে, তাও মেলার দোকান থেকে কেনে নি, ওটা এসে বাইরের ভালো জায়গা থেকে কিনেছে। তাতেও বাচ্চা মানুষ তো কখন কি হয়ে যায়, তো ওই জন্য মনে হয় পেট ভার আছে। তো চলো আর বকবো না, ওষুধটা খাই, ওষুধ খেয়ে আর একটুখানি দেখি সাজগোজের জিনিসগুলো খুঁজে পেতে সমস্ত জোগাড় করি, তারপর তোমাদের দেখাবো আমি কি কি কিনেছি। তোমাদের দেখাবো বলেছিলাম যে কি কি কিনেছি, সব জোগাড় করে নিই, তারপরে তোমাদের দেখাবো যে আমি কি কি কিনেছি। তোমাদের বললাম যে আমি জিনিসপত্র গোছাবো, কিন্তু মা এদিকে একটু নাজেহাল মতনই হয়ে যাচ্ছিল রান্নাঘরে। তাই আমি ভাবলাম না, চলো একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে মাকে হেল্প করে দিই। ওই পেঁয়াজ রসুন এগুলো একটু কাটতে হবে, তো আমি তো চাকু দিয়ে কাটতেই পারি, ছুরি দিয়ে। তো তাই মাকে বললাম তোমাকে আর বসতে হবে না, আমি দাঁড়িয়ে দাঁড়িয়েই কেটে দিচ্ছি, সেটাই মাকে হেল্প করছিলাম। আর তোমরা কিছুজন জানতে চাইছো আমার দাদা কিভাবে মারা গেছে। আমি শুধু এইটুকুই বলে দিতে পারি, আমার দাদা সুইসাইড অ্যাটেম্প করেছিল, তাই মারা গেছে। এর বেশি কিছু আর জিজ্ঞেস করো না, বলতে পারবো না, কারণ মা দেখে তো ভিডিওগুলো, এর বেশি আর কিছু আমি বলতে চাইও না। তো আমি জানি তোমরা বুঝবে, তোমরা জানতে চেয়েছিলে যে কিভাবে মারা গেছে, বলে দিলাম আজকে। আশা করছি এটা নিয়ে আর কোনো প্রশ্ন আসবে না। তো এবার মাকে হেল্প করে আমি চলে যাব জিনিসপত্র গোছাতে। ওই রসুনগুলো একটু খুব কুচি করতে হবে, তারপরে পেঁয়াজগুলো কুচি করতে হবে। তো মা এদিকে তরকারি বসিয়েছে, ভাত বসিয়েছে, মাকে আবার নিচে বসতে হবে।
তাই আমি আর একটু মামাকে হেল্প করে দিতে এলাম, নাহলে সেরকমভাবে কিছুই করছি না। ওই যে বললাম টুকটাক যখন দেখি মা না একদমই মানে নাজেহাল হয়ে যায় তখন মাকে একটু হেল্প করি। তো চলো এগুলো কাটাকাটি করে নিই। আর এদিকে দেখো মেয়ের ম্যাম এসছে মেয়েকে পড়াতে। আমরা ভেবেছিলাম আজকে আসবে না, ওর ম্যাম একবার বলেছিল যে আজকে একটু কোথাও যেতে পারে, তো ওই জন্য মেয়েকে সেভাবে রেডিও করিনি। হঠাৎ করে দেখছি ম্যাম এসে গেছে। যাই হোক পড়ে নিক, আর তো 2 দিন মতনই পড়বে। তো চলো পরে আস। শোনো, এখন আমার হিয়ার পড়া হয়ে গেছে, ম্যাম এসেছিল তোমাদের দেখালাম। আর হিয়া আজকে খুব ভালো পড়াশুনো করেছে, সব নিজে নিজে করেছে। ওকে একটু দেখাতে হবে, এটা ওর আরজি। এই যে ওর মুখটা। ও আজকে পুরো পড়াটা নিজে নিজে করেছে, ওটা বলতে হবে যে ও সব পেরেছে, আজকে ম্যামকে কিছু বলতে হয়নি। আর ও সব কিছু ঠিকঠাক করেছে। ওটা বলে আমি পুজো করতে বসবো, তার আগে বলছে তুমি আগে বলো। আলাম ঠিক আছে চল বলে দিচ্ছি যে তুই আজকে খুব ভালো পড়াশোনা করেছিস। ওর নামের স্পেলিংও শিখে গেছে, সৌমলিনা, হিয়া, এগুলো শিখে গেছে, ওগুলোর খুব আনন্দ। তো চলো এবার আমি পুজো করতে বসবো। হ্যাঁ, মা আজকে করবে না, মা রান্না বান্না করলো। তা আমি বললাম ঠিক আছে চলো তুমি রান্না করতে থাকো, আমি ততক্ষণে স্নান করে পুজোটা করে দিই। চলো এখন পুজো করতে যাই। ওম ক্রিং কালিকায় নমঃ। ওম ক্রিং কালিকায় চলো এই দেখো পুজো কমপ্লিট। এবার বেটুকে খাওয়াবো, কিছু খাইনি এখনো। এই যে ওর স্নানটা কমপ্লিট, পড়া টড়া কমপ্লিট। দেখে রাখো আমার কথা সত্যি নাকি তোমার কথা সত্যি। হ্যাঁ ও খুব আমাদের ঘরে তোমার চ্যালেঞ্জ আছে। চলো এবার দেখি আজকে কি রান্না হয়েছে, দেখি চলো। চলো দিয়ানের রান্নাঘরে কি রান্না হয়েছে আজকে। এইখানে ফার্স্ট হয়েছে বাঁধাকপির তরকারি। এখানে হয়েছে আমার আর বেটুর আলু ভাজা, আলু গাজর আর পেঁয়াজকলি ভাজা। এটা আমার আর বেটুর। এই দিকে আবার কি আছে দেখি, সরো খোলো। ভাত, লাউ চিংড়ি, এটা মামদের ওখানে। এটা মাছের তেল, এটা মা বানিয়েছে। আমি খাবো চিংড়ি, কিন্তু খাবো না, চিংড়িকে কাজ নেই। মাছ ভাজা, মাছ ভেজে আবার এটা বেটুর, আর এটা মাছ ভেজে আবার মেখে দিয়েছে দিদা। আর এটা আবার ডাল দিয়েছে, রুটি খেতে ডাল। বাবা খুলতে পারছি না, মশলা ডাল দারুন বলছে তো। ডাল, এই হচ্ছে রান্না। আর গরম গরম ভাত, আমি বেটুর ভাতটা নিয়ে যাই। মাছ ভাজা আর আলু ভাজা দিয়ে বেটু। আমি একটু গরম গরম ভাতটা দেখে দাও, কোনোদিন দেখাইনি। এই তো দেখাচ্ছি, এই তো ধোঁয়া ওঠা ভাত। হ্যাঁ এবার ভাজা দিয়ে দেবে, ওর মধ্যে আমরা ভাতও খেয়ে নেবো। চলো হচ্ছে রান্না বান্না, এবার ওকে খাওয়াতে বসবো। হ্যাঁ পুজো কমপ্লিট, জল খাবো, গলাটা শুকিয়ে যাচ্ছে। তার মানে ভেতরে অ্যাসিড আছে বিটুল। ওই তো মেখে দিচ্ছি তো। না আগের দিন খেয়েছিলি, তুই বলেছিলি মাম্মাম ভালো লাগছে ফুলকপি পেঁয়াজ কলি দিয়ে, তুই বললি না সেই যে যেদিন বিকেলে ভাত খেলি সব খেতে হবে সবজি। একটু তো পেঁয়াজ কলি আর গাজর, আর কিছু দেই তো ওই দিয়ে এখন খাইয়ে দিই। হ্যাঁ চলো ফোনটা একটু চার্জে দিয়ে দিই, মা স্নান করতে ঢুকবে। আর
আমি ওকে খাওয়াতে থাকবো। এই হচ্ছে মেসোমশাই এলো, মাছের তেলটা মেসোমশাই নিয়ে এসেছিলো, দিয়ে এখানে দিয়ে গেছিলো, মা ওটাকে ভেজে ওই মায়ের জন্য, আমি তো খাবো না, মায়ের জন্য একটুখানি রেখেছে, দিয়ে বাকিটা পুরো দিয়ে দিয়েছে। মেসোমশাই খুব ভালোবাসে খেতে, কারণ খাক। আর আমাদের বাঁধাকপি, আমি তো আজকে কিচ্ছু খাবো না, আমি ওই ভাজাটা দিয়ে একটু ভাত খাবো, আর ওই মাছ ভাজাটা যদি একটু খাই তো খাবো, ব্যাস। চলো আবার পরে আসবো, হ্যাঁ, জল টল খেয়ে ওকে খেতে বসাই। গুড আফটারনুন। এই হচ্ছে আমার এডিট করার জায়গা। আজকে তো এই দেখো রোদ পড়েছে পুরো, এখন এই জায়গাটা ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি, যে পুরো এখন এই জায়গাটা পুরো রোদ পড়ে থাকে, পুরো এই জায়গাটা আমার গা পর্যন্ত পুরো রোদ আসছে। এখানটা বসে থাকি রোদটার মধ্যে আর এডিট করি। এই হচ্ছে আমার এডিট করার জায়গা, এই ঘরটায়, ওরা ওই ঘরে শুয়েছে। আজকের ভিডিওটা মোটামুটি এখানেই শেষ করব। এডিট করব বলে বসে তোছি, এবার জানি না কি হবে, শরীরটা ভালো নেই, মানে আবার খারাপ করছে। তো যাই হোক, এনার্জি নিয়ে বসেছি যে না করতে হবে, তো দেখছি কতটা কি করতে পারি। তবে ভিডিওটা তো শেষ করতে হবে, ভিডিওটা তো কন্টিনিউ চলছে, শেষ করা হয়নি, তাহলে ভিডিওটা আজকে এখন এখানে শেষ করে দিতে হবে। তো চলো আজকের ভিডিওটা এখানে শেষ করছি। আমাদের খাওয়া দাওয়া সব কমপ্লিট, ওরা শুয়ে পড়েছে, আমি আমার কাজে এসে পড়েছি। তবে কাজ করতে পারবো কি না জানি না, দেখা যাক কি হয়। তো চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার করো, পাশে থেকো। আর যারা নতুন দেখছো তারা সাবস্ক্রাইব করে পাশে থেকো। আবার কালকে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে। তো চলো আজকের মতো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।